কলকাতার রাজপথে এখন শুধু যানবাহনের গতি নয়, চলছে তীব্র রাজনৈতিক স্রোত। মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বিজেপি এমন এক প্রশ্ন ছুঁড়ে দিলেন যার জবাব এড়িয়ে যাওয়া সম্ভব নয়। মমতা প্রশ্ন তুলেন, কেন বাংলায় কথা বললেই মানুষ বাংলাদেশি হবে, যেখানে সেই বাংলাদেশ থেকেই আসা কিছু রাজনীতিবিদ আজকে ভারতের অতিথি। নাম না নিয়েই কি তিনি ইঙ্গিত দিলেন শেখ হাসিনার ভারতের অবস্থানকে? তাহলে কি সত্যি কেন্দ্রীয় সরকারের আশ্রয় আছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেতারা? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিউ টাউনের একটি অনুষ্ঠানে বাংলাভাষীদের হেনস্থার প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললেই মানুষকে বাংলাদেশি বা রোহিঙ্গা বলে অপমান করা হচ্ছে, অথচ একই সময়ে ভারত সরকার বাংলাদেশের ক্ষমতাচ্যুত কিছু রাজনীতিবিদদের অতিথি হিসেবে রেখে দিয়েছে ভারতেই। মমতা ব্যানার্জি কারো নাম নেননি, কিন্তু তার বক্তব্যে স্পষ্ট ছিল এই অতিথির মধ্যেই রয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। चाहे बिजनेसमैन हो, चाहे दुकानदार हो, चाहे हकार हो, चाहे कर्मचारी हो, सबको हम इज्जत करते हैं। हम कभी उसके ऊपर में हाथ नहीं लगाएंगे। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। ওই অনুষ্ঠানে তিনি আরো বলেন, প্রতিবেশী দেশ বিপদে পড়লে অথবা রাজনৈতিক কারণে কেউ ভারতে আসলে সরকার তাদের আশ্রয় দিতে পারে, কিন্তু তখন কোনো প্রশ্ন তোলা হয় না। তাহলে এখন বাংলাভাষীরা নিজের দেশেই কথা বললে তাদের উপর এই অসম্মান কেন? এ সময় মমতা বলেন, তার রাজ্যে যারা আছে অর্থাৎ বাংলাদেশের পলাতক নেতারা যারা বাংলায় কথা বলে তাদের নিয়ে কিছু বলেননি তিনি, কারণ এখানে রাজনৈতিক বিষয় জড়িত। ফলে মমতার প্রশ্ন, মোদী সরকারকে কেন বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেয়া লাগবে? बांग्ला इंडिया से नहीं, क्या बांग्ला भारत में नहीं है, देश का हिस्सा नहीं है? বাঙালিদের উপর আপনাদের এত রাগ কেন? কি করেছে বাঙালিরা আপনাদের? এদিকে ভারতে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হচ্ছে, বাংলায় কথা বললে ডিপোর্ট করে দিতে হবে। মমতা প্রশ্ন করেন, কেন এমন নীতি? ভাষার ভিত্তিতে কোনো নাগরিককে নির্যাতন করা তো সংবিধান বিরুদ্ধ। এ সময় তিনি আরো বলেন, বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয়, সারা পৃথিবীতে পঞ্চম। অন্যদিকে 1971 সালের ইন্দিরা মুজিব চুক্তির কথা উল্লেখ করে মমতা বলেন, সে সময় যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তারা ভারতের বৈধ নাগরিক, তাদের বারবার বাংলাদেশি বলে অপমান করা অন্যায়। অনেকে দেশভাগের সময় অথবা 1971 সালে পশ্চিমবঙ্গে এসেছেন, তাদের ভাষায় টান থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে তারা বাংলাদেশি। ওপার বাংলার সাথে সম্পর্ক থাকাটা অপরাধ নয়, এটা ইতিহাস। जनगण मन अधिनायक एक बंगाली में नहीं गया था, तब तो देश यूनाइटेड था, यूनाइटेड इंडिया था। पहले देश भाग हुआ है 1971 में मार्च तक, जो उधर से इधर में आए उसको तो রিকগনাইজ কিয়া है। সবশেষ মমতা বলেন, তার রাজ্যের মানুষ অনেকেই ওপার বাংলা থেকে এসেছে, তারা ভারতের নাগরিক এবং তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের ভিত্তিতে কাউকে বহিরাগত বলার চেষ্টা করলে বাংলার মানুষ তা মেনে নেবে না। এ সময় কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, রাজনীতির খেলায় ভাষাকে জড়ানো বন্ধ করুন, নয়তো বাংলা প্রতিবাদ জানাতে বাধ্য হবে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।